আমরা এবার আমাদের তৈরিকৃত যে ওয়েবসাইটটি আছে, অর্থাৎ আমরা ফটোশপ থেকে সেভ ফর ওয়েব কমান্ডের মাধ্যমে যে এক্সপোর্টকৃত যে HTML এবং ইমেজ ফাইলগুলো রয়েছে সেটা নিয়ে কাজ করব। আমাদের টেমপ্লেট নিয়ে ফটোশপের যে কাজ সেটি আমাদের শেষ। এখন আমাদের যে সফটওয়্যারটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ড্রিমওয়েভার। অর্থাৎ আমরা আমাদের এই HTML পেজটিকে ড্রিমওয়েভারে ওপেন করব এবং সেখানে আমরা এর এডিট করব। লক্ষ্য করুন আমার এখানে ড্রিমওয়েভারের MX 2004 ভার্সনটি ইনস্টল করা আছে। আমি সেই ভার্সনেই এই ওয়েব পেজটি ওপেন করছি। আমাদের পেজটি ওপেন হয়ে গেছে। যারা ড্রিমওয়েভারের সাথে আগেই পরিচিত তাদের কাছে এটি খুবই পরিচিত একটি এনভায়রনমেন্ট এবং এর সব কিছুই হয়তোবা তার নখদর্পণে আছে তাদের। বাট যারা নতুন তাদের জন্য বলছি, ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারের যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট আছে এর তিনটি অংশ আছে। একটি হচ্ছে কোড, যেখানে HTML কোডগুলো দেখা যায়। আমরা জানি যে ওয়েবসাইটের মূল ভিত্তি হচ্ছে HTML এর উপর ভিত্তি করেই ওয়েবসাইট তৈরি হয়। সেই HTML কোডগুলো সরাসরি এখান থেকে আমরা দেখে নিতে পারবো। অপরটি রয়েছে ডিজাইন মোড, যেখানে মূলত HTML কোড দেখাবে না, এটি রিপ্রেজেন্ট, ওয়েবে কীভাবে রিপ্রেজেন্ট হবে সেটি দেখাবে, অর্থাৎ ইমেজ এবং টেক্সটগুলো দেখাবে অ্যাজ এ ওয়েবসাইট। অপর যেটি আছে সেটি হচ্ছে স্প্লিট, যেটি এই দুটোকেই একসাথে দেখাবে, অর্থাৎ ইমেজ অংশটিও দেখাবে, ডিজাইন অংশটিও দেখাবে এবং কোড অংশটিও দেখাবে, এটি দুটো ভাগে। আমরা আমাদের কাজের সুবিধার্থে ডিজাইন মোড এবং কোড মোড এই দুটি ব্যবহার করব এবং যখন কোনো একটি আলোচনা বোঝানোর প্রয়োজন হবে তখন আমরা সেটিকে বুঝিয়ে দেব স্প্লিটের মাধ্যমে। এবার আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা আমাদের এই অংশে প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আমাদের এই ওয়েব পেজটির জন্য পেজ প্রপার্টিজ সিলেক্ট করব। লক্ষ্য করুন এই প্রপার্টিজ সেকশনে পেজ প্রপার্টিজ নামে একটি বাটন রয়েছে, একটিতে ক্লিক করলে আমাদের পেজ প্রপার্টিজ আসবে। এই প্রপার্টিজ থেকে আমরা বেশ কিছু সেটিং করতে পারবো। প্রথমত আমি যে সেটিং নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টাইটেল, অর্থাৎ আমার যে ওয়েব পেজ তার টাইটেলটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই টাইটেলটি আমি এখান থেকে দিতে পারি। আমি চাইলে এই টাইটেলটি এখান থেকেও সরাসরি দিতে পারি। লক্ষ্য করুন এখানে টাইটেল দেওয়ার স্কোপ রয়েছে, আমি এখান থেকে দিচ্ছি। আমি যে প্রতিষ্ঠানের জন্য পেজটি তৈরি করেছি আমি তার নাম দিচ্ছি, টাইটেল দিচ্ছি। ফর এক্সাম্পল দ্য ভিজুয়াল অফিসিয়াল ওয়েবসাইট। আমরা যেখানে ছিলাম পেজ প্রপার্টিজ লিঙ্কটিতে ক্লিক করি। এখানে আমরা যদি এখন এর টাইটেল সেকশনে আসি আমি দেখব যে আমার টাইটেলে এটি চলে গেছে। এছাড়াও এখানে এনকোডিং রয়েছে, বিভিন্ন ধরনের এনকোডিং সিস্টেম রয়েছে ওয়েবের ক্ষেত্রে। যেমন আমি যদি ইউনিকোড নিয়ে কাজ করি, আমার ওয়েবসাইটে বাংলা রাখতে চাই এবং অথবা যে কোনো ইউনিকোড ফন্টে করা কোনো কিছু করতে চাই, সেক্ষেত্রে আমি ইউনিকোড বা UTF-8 সংক্ষেপে এটি ব্যবহার করতে পারি। যাই হোক, আমি এখানে ওয়েস্টার্ন ইউরোপিয়ানই রাখছি আপাতত। এখানে অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি যে আমার যে ওয়েব পেজটি আছে তার ব্যাকগ্রাউন্ড কালারটি কী থাকবে সেটি আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। টেক্সট কালার কী থাকবে সেটি এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ থাকবে কিনা সেটি এখান থেকে নির্ধারণ করতে পারি। চারদিকের মার্জিন এখান থেকে নির্বাচন করে দিতে পারি। যাই হোক, ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা এখান থেকে নির্বাচন করতে পারি। আমরা এবার এই আমার যে টেমপ্লেটসটি আমরা ড্রিমওয়েভারে নিয়ে আসলাম, এটা দেখতে কেমন হবে আমরা আরেকবার দেখি। আমি প্রিভিউ ইন IE এক্সপ্লোরার অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরারে প্রিভিউ করতে যাচ্ছি। আমি যেহেতু কিছুটা পরিবর্তন করেছি এবং সেভ করিনি, সেটা আমি সেভ করে নিচ্ছি। এটা ডিফল্ট ব্রাউজার হিসেবেই আমার এখানে এটি ওপেন করে দিয়েছে অপেরায়। যাই হোক, এখানেও আমি দেখে নিতে পারবো আমার
এই ওয়েবসাইটটি আমি দেখতে পাচ্ছি, রাইট। এবং মজার ব্যাপার হচ্ছে আমি যখন এই মাউস পয়েন্টারটি এখানে আনছি তখন কিন্তু আমি আপনারা যদি এই দিকটিতে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এটা একটা সাইটের সাথে লিঙ্ক হয়ে গেছে, লিঙ্ক আছে এখানে, সেটা হচ্ছে http://janogon.blogspot.com। অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটি janogon.blogspot.com নামে যে সাইটটি আছে সেটিতে লিঙ্ক হয়ে যাবে, অর্থাৎ এটি সেই পেজটি অ্যাক্সেস করবে। তো এইভাবে আমি যে কাজটি আমি করেছিলাম ফটোশপে বসে, আপনাদের খেয়াল আছে স্লাইস তৈরি করার পর আমরা স্লাইসে লিঙ্ক কীভাবে অ্যাড করতে হয় সেই প্রক্রিয়াটি আমি দেখেছিলাম, এবং সেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে আমরা কোনো একটি বাটনে সরাসরি আমি লিঙ্ক অ্যাড করে দিতে পারি। এটা অনেক সময় আমাদের HTML এডিটিংয়ের সময় কমিয়ে দেয়। লক্ষ্য করুন এটি janogon.blogspot.com-এ আমাদের নিয়ে এসেছে। যাই হোক, আমি যেটি বোঝাতে চাচ্ছি আপনাদের সেটি হচ্ছে আমাদের যে ওয়েবসাইট তৈরি করার যে প্রক্রিয়া, অর্থাৎ আমরা এটাকে HTML থেকে আমরা PHP থেকে HTML-এ নিয়ে আসতে পারলাম, সেটি আমি এখানে দেখাতে পারলাম, এবং এটি কিভাবে ব্রাউজারে প্রদর্শিত হবে সেটিও আমরা দেখলাম। তবে এখনও আমাদের এই সাইটের কিছু কাজ বাকি আছে, আমরা আমাদের পরবর্তী লেসনে দেখব সেটি কিভাবে করতে পারি। প্রাথমিকভাবেই আমরা দেখব যে কিভাবে আমরা এই সাইটটাকে সেন্টার করতে পারি।